হাই আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে 1 মার্চ পাড়িয়া প্যান ইন্ডিয়া লেভেলে আসবে। এই ছবিটা হায়দ্রাবাদ থেকে শুরু করে, মুম্বাই থেকে শুরু করে, ত্রিপুরা, ব্যাঙ্গালোর, পুনে, গুয়াহাটি এরকম বহু জায়গায় ছবিটা মুক্তি পায় 1 মার্চ। তবে হিন্দি ডাব করে নয়, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে উইথ ইংলিশ সাবটাইটেল। দেখার এই ছবিটার রিসেপশন সেখানে কেমন থাকে এবং এই ছবিটা কি সেখানে বড় সাকসেসের মুখ দেখে। প্রবাসের পরবর্তী বড় ছবি, এই ছবিতে কামাল হাসান, দীপিকা পাডুকোন, অমিতাভ বচ্চন, একটা বিশাল কাস্ট। ছবিটা নাগ অশ্বিন পরিচালনা করছেন। ছবির নাম কালকি 2898 এডি। তো নাগ অশ্বিন বলেছেন এই ছবির টাইমলাইন সম্পর্কে, প্লটের, যে এই ছবির গল্পটা শুরু হবে মহাভারতের ঠিক পরের সময় থেকে এবং সেটা এন্ড হবে 2898 এডিতে। তো এখানে 6000 বছরের টাইম স্প্যান দেখানো হবে এই ছবিতে। সঙ্গে আরও একটা আপডেট উঠে এসেছে যে এই ছবিটাকে স্টার ওয়ার্সের মতো একটা বিশাল বড় ফ্র্যাঞ্চাইজির মতো করে প্ল্যান করা হচ্ছে ইনিশিয়াল স্টেজ থেকে, যেখানে এই ছবিটা একটা দুটো না, আপাতত 9টা পার্টে আসবে এমনটাও শোনা যাচ্ছে। যদিও এটার কোনো কনফার্মেশন নেই, তবে এই ছবিটার যে প্লটের টাইম স্প্যান সেটার মধ্যে 6000 বছর দেখানো হবে। মানে সেখানে একটা করে জেনারেশন ওয়াইজ জেনারেশন কোত্থেকে জিনিসটা শুরু হয়েছে, কোথায় পৌঁছেছে এবং এটার আলটিমেটামটা কী, এটাকে পুরো গড়া হবে এই ছবিতে। দিলজিৎ দোসানের পরবর্তী ছবি ইমতিয়াজ আলীর সাথে চমকিলা, এই ছবিটা নেটফ্লিক্সে আসবে 12 এপ্রিল। দেখার ছবিটা কেমন হয়। আমি পার্সোনালি ইমতিয়াজ আলীর এই কাজটা নিয়ে খুব এক্সাইটেড এবং দিলজিৎ আছে, তো আশা করছি ছবিটা জমে যাবে। সিদ্ধার্থ মালহোত্রার যোদ্ধা, যার টিজার এসেছিল, এই ছবির ট্রেলার কবে আসবে? 29 ফেব্রুয়ারি এই ছবির ট্রেলার আসবে। দেখার ট্রেলারটা হয় কেমন। দেব অভিনীত খাদান 2024-এর অন্যতম বড় রিলিজ, যদিও আমরা এখনও জানি না ছবিটা 2024-এ আসবে কি না। তবে এই ছবিতে আমরা জানি রিসেন্টলি যে বনিকে যে ক্যারেক্টারটা অ্যাপ্রোচ করা হয়েছিল, সে সেই ক্যারেক্টারটা পোট্রে করতে চায়নি, তার কারণ সেটা নেগেটিভ ক্যারেক্টার বলে। তো সেই চরিত্রটায় কে অভিনয় করছে লেটেস্ট আপডেট ওয়াইজ? সেই চরিত্রটায় অভিনয় করছে অমর্ত্য রায়, যিনি চৈতি ঘোষাল, যার অভিনয় আপনারা অনেকেই দেখেছেন, চৈতি ঘোষালের ছেলে। তো দেখার এই চরিত্রে এই নতুন ফেস কীরকম পারফর্ম করে। আশা করছি তারা অবশ্যই দেখেই নিয়েছে, তিনি ভালোই পারফর্ম করবেন। তো দেখার চরিত্রটা কতটা ভয়াবহ হয়। আমি গতকালকেই বড়ে মিয়া ছোটে মিয়ার সমস্যা নিয়ে কথা বলছিলাম। তো এই ছবিটার ওভারসিজ মার্কেটে ব্যাপক রিলিজের জন্য তারা ডিস্ট্রিবিউশনের দায়িত্ব দিচ্ছে ওয়াইআরএফকে। দেখার ওয়াইআরএফ এই ছবিটার ওভারসিজ মার্কেটে ডিস্ট্রিবিউশন করতে রাজি হয় কি না। যদি ডিস্ট্রিবিউটটা ওয়াইআরএফ করে তাহলে এই ছবিটা ওভারসিজ মার্কেটে একটা বুস্ট পাবে। দেখার সেটা হয় কি না। পাঠান 2 নিয়ে আমাদের আগে আপডেট দিয়েছি। লেটেস্ট আপডেট ওয়াইজ এই ছবিটার প্রি প্রোডাকশনের কাজ শুরু হবে সামার 2024 থেকে এবং ছবিটার কাজ আমরা জানি 2025-এর মধ্যে আরম্ভ হয়ে যাবে। তবে লেটেস্ট আপডেট ওয়াইজ এই ছবিতে আরও একজন অ্যাক্টর থাকবে, যার বয়স 20 থেকে 25 বছরের মধ্যে হবে। সে নিউ কামার হতে পারে। আলিয়া ভাট ছাড়া কিন্তু আমি বলছি, যাকেও এখানে এসআরকে অর্থাৎ পাঠানের যে ক্যারেক্টার তার স্টুডেন্ট দেখানো হবে। পাঠানের যে ক্যারেক্টার তার থেকে সে নলেজ পাচ্ছে, তার থেকে সে শিখছে এবং পাঠানের সাথে টাইগারের যে কনফ্লিক্ট তৈরি হবে সেটার জন্য এই চরিত্রগুলো কোথাও একটা গিয়ে পাঠানকে হেল্প করবে। তো দেখার তারা অনেক বড় প্ল্যানিং করছে পাঠানের। এই বিষয়পত্র নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। দেখার পাঠান 2 কত বড় স্কেলে নির্মাণ করা হয়। এবার একটা প্রশ্ন, এই ছবির পরিচালনার দায়িত্ব কে থাকছে? আর সেটা কি সিদ্ধার্থ আনন্দ? তো সেই বিষয়ে আমি বলে রাখি যে না, এখনও এটা কনফার্ম হয়নি যে সিদ্ধার্থ আনন্দ এই ছবিটা পরিচালনা করবেন কি না। এমন হতেও পারে যে আমরা অন্য কোনো পরিচালককে দেখতে পারি, কারণ টাইগার ভার্সেস পাঠানটা সে বানাচ্ছে আমরা জানি। তবে পাঠানের সিকুয়াল এখন কোন পরিচালক বা কে পরিচালনা করবে এটা কিন্তু কনফার্ম হয়নি। এই ছিল আজকের ভিডিও। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার।